হ্যালো ফ্রেন্ড, আমি আর কে গার্ডেন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, আমরা জবা গাছে যদি সঠিক পরিমাণে রুট ট্রিটমেন্ট করতে পারি এবং রুট ট্রিটমেন্ট করবার পর আমরা যে সঠিক খাবার যদি গাছে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা গাছে যেরকম ফুল আসবে, গাছের গ্রোথও সেরকম দ্বিগুণ হবে। বন্ধুরা, আমরা সঠিকভাবে সঠিক কাজ ঠিকঠাক করতে পারি না বলেই আমাদের গাছগুলো সঠিক মাত্রায় বাড়তে পারে না, আমাদের গাছগুলো সঠিক মাত্রায় ফুল দেয় না, আমাদের গাছগুলোর গ্রোথনেস কিন্তু ভালো আসে না। বন্ধুরা, তাই আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা খুব সহজে রুট ট্রিটমেন্ট করবে এবং রুট ট্রিটমেন্ট করবার পর তোমরা কি খাবার গাছে প্রয়োগ করবে। তবে রুট ট্রিটমেন্ট এটা সমস্ত গাছেই করতে পারবে, শুধু জবা গাছ নয়। তবে একটা কথা তোমাদেরকে বলবো, যে খাবারটা গাছে প্রয়োগ দেখাবো সেই খাবারটা কোন গাছে প্রয়োগ করবে সেটা কিন্তু ভিডিওতে ভালো করে শুনে নেবে, না হলে কিন্তু পরে সমস্যায় পড়ে যাবে। তো চলো আমরা দেখে নিই যে কীভাবে জবা গাছে রুট ট্রিটমেন্ট করব এবং রুট ট্রিটমেন্ট করবার পর আমরা কি খাবার দেবো। এবং বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখো, স্কিপ করে দেখো না, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এবং নতুন বাগানি বন্ধুদেরকে বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটিকে অলে প্রেস করে দিও, যাতে নতুন ভিডিওর তোমরা আপডেট পাও। বন্ধুরা, আমরা প্রথমে রুট ট্রিটমেন্টটা করে নেবো। তো রুট ট্রিটমেন্টের জন্য আমি 250 ml জল নিয়েছি। তোমরা 6 ইঞ্চির টব হলে 100 ml জল নেবে, 8 ইঞ্চি বা 10 ইঞ্চি 12 ইঞ্চির টব হলে তোমরা 200 থেকে 250 ml জল নিয়ে নেবে। তো আমি 250 ml মতো জল নিয়ে নিয়েছি। এইবার রুট ট্রিটমেন্টটা আমরা সেই সমস্ত গাছে করব যে সমস্ত গাছের বৃদ্ধি ভালো নেই, ঠিক আছে, যে সমস্ত গাছে নতুন আমরা প্রতিস্থাপন করেছি, গাছ 15 দিনের মতো বয়স হচ্ছে, সেই সমস্ত গাছে তোমরা কিন্তু এই রুট ট্রিটমেন্টটা করবে। যে সমস্ত গাছের গ্রোথ ভালো হচ্ছে না সেই সমস্ত গাছে করবে, ঠিক আছে। রুট ট্রিটমেন্ট যে সমস্ত গাছের বৃদ্ধি বিকাশ ভালো আছে সেই সমস্ত গাছে করার কোনো দরকার নেই। তো প্রথমে আমরা যেটা নিয়েছি এরকম সিউইড, তোমরা এরকম সিউইড লিকুইড বা বায়োভিটা এক্স যে কোনো কোম্পানির এরকম সিউইড লিকুইড তোমরা কিন্তু বাজারে পেয়ে যাবে। যে কোনো কোম্পানি, এটা কোনো কোম্পানির কোনো ব্যাপার নেই, যে কোনো কোম্পানির তোমরা সিউইড লিকুইড, যাদের কাছে দানা থাকবে তারা 1 চামচের মধ্যে, যাতে অনেকের কাছে দানা থাকে, তবে দানার থেকে লিকুইডটা ভালো হবে। যেহেতু রুট ট্রিটমেন্টে যদি দানা থাকে তোমরা দানাটা ভিজিয়ে নিয়ে লিকুইড করে নেবে। তো আমি 250 ml জলের মধ্যে আমি কিন্তু 2 ml নিয়ে নিয়েছি, কারণ যেহেতু আমি রুট ট্রিটমেন্টটা করছি তাই একটুখানি বেশি পরিমাণে আমি নিয়ে নিয়েছি 2 ml মতো। যদি দানা থাকে তোমরা 1 চামচের মতো নিয়ে ওটাকে এরকম লিকুইড করে নেবে। পরে যেটা আমরা করব, এরকম কাটিং হরমোন বাজারে পাওয়া যায়, যে কোনো কোম্পানির কাটিং হরমোন। দেখো, এটা আগে আমার কাছে ছিল, এখন আমি এই কাটিং হরমোনটা নিয়ে এসেছি। তো যাই হোক, তোমরা এই কোম্পানির কাটিং হরমোন হোক বা এরকম হয়, যে কোনো কাটিং হরমোন তোমরা কিন্তু নিয়ে আসবে। এটা কিন্তু রুট বের করতে গাছের সাহায্য করে। আমরা যেমন দেখবে কোনো কাটিং চারা যখন আমরা কোনো কিছু করি তখন কিন্তু আমরা কাটিং হরমোন দিয়ে করি, যাতে রুটটা তাড়াতাড়ি বেরোয়। এর জন্য আমরা কাটিং হরমোনটা নিয়ে নেবো। যে সমস্ত গাছের গ্রোথ বৃদ্ধি হচ্ছে না, আমরা যদি এই কাটিং হরমোন সেই সমস্ত গাছে আমরা দিতে পারি, তাহলে কিন্তু রুটটা খুব ফাস্ট বেরোবে। এগুলো একটু জানার, আর কিছুই নেই। আমরা সঠিকভাবে আমরা যদি জানতে পারি, সঠিকভাবে কাজগুলো করতে পারি, জবা গাছ নিয়ে কারোর কোনো চিন্তা করতে হবে না। তো যাই হোক, আমরা কাটিং হরমোনটা 1 চামচ নিয়ে নিয়েছি। এরপর আমরা নিয়ে নেবো ফাঙ্গিসাইড। রুট ট্রিটমেন্ট করতে গেলে ফাঙ্গিসাইড অবশ্যই প্রয়োজন। ফাঙ্গিসাইড কেন নেওয়া হয়, যে রুটে যদি কোনো রকম ফাঙ্গাল ইনফেকশান থাকে, গাছের গ্রোথ ভালো আসে না, গাছে নানা রকম প্রবলেম হয়, গাছের পাতা হলুদে নানা রকম সমস্যা হয়। তার জন্য আমরা এরকম ফাঙ্গিসাইড নিয়ে নেবো। তোমরা সাব ফাঙ্গিসাইড হোক, যে কোনো ফাঙ্গিসাইড তোমরা এরকম 1 চামচের মতো, তোমরা 1 চামচ হোক বা বড়ো চামচ হলে 1/2 চামচ, ছোটো চামচ হলে 1 চামচের মতো তোমরা নিয়ে, এগুলো তোমরা ভালো করে দেখে নেবে। এগুলোই দেখার বিষয়। এগুলো সঠিকভাবে করতে পারলে আর কোনো রকম সমস্যা থাকবে না জবা গাছ নিয়ে। এরপরে আমরা একটা জিনিস নেব, সেটি হচ্ছে আমাদের এই হিউমিক অ্যাসিড। বন্ধুরা, রুট ট্রিটমেন্ট করবার জন্য হিউমিক অ্যাসিড অবশ্যই তোমাদের কিন্তু লাগবেই। হিউমিক অ্যাসিড হচ্ছে রুট ট্রিটমেন্টের সবথেকে সেরা জিনিস। তাই এটা যদি গাছে আমরা সমস্তভাবে প্রয়োগ করি, গাছের রুট, যে সমস্ত গাছের রুট ঠিকঠাক হচ্ছে না, গ্রোথ ভালো হচ্ছে না, দারুণ কাজ করে এই হিউমিক অ্যাসিড। তাই কিন্তু হিউমিক অ্যাসিড তোমরা অবশ্যই নেবে। বড় চামচ হলে 1/2 চামচ নিয়ে নেবে, ছোটো চামচ হলে তোমরা 1 চামচের মতো তোমরা নিয়ে নেবে। সমস্ত উপাদানকে ভালো করে লিকুইড করবে। ভালো করে গুলানোর পর আমরা কিন্তু, যে গাছে গ্রোথ নেই, বন্ধুরা দেখো, এই জবা গাছটার একদম গ্রোথ বৃদ্ধি ভালো নেই, তাই আমি কিন্তু এই জবা গাছের উপরেই রুট ট্রিটমেন্টটা করব। তো আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে মরা জবা গাছ কীভাবে বাঁচিয়ে তোলে, তো সেই জবা গাছটাতে কিন্তু আমি সেম রুট ট্রিটমেন্ট করেছি।
তাই দেখো গাছটা এখন কি পরিমাণে বুশি হয়ে উঠেছে এবং প্রত্যেকটা ডালে তোমরা কিন্তু কুড়ি পাবে। দেখো গাছের রুট ভালো থাকলে প্রত্যেকটা জবা গাছের শতাধিক পরিমাণে তোমরা কিন্তু ফুল তোমরা দেখতে পারবে। তো যাই হোক, আমি এবার এই জবা গাছের ঠিক এইরকম টবে আমরা এরকম ঢেলে দেবো এরকমভাবে। তোমরা আরেকবারও ভালো করে শুনে নাও, যে সমস্ত জবা গাছ নতুন প্রতিস্থাপন করেছো, 15 দিন 20 দিনের মতো বয়স হয়েছে, সেই সমস্ত গাছে তোমরা এই রুট ট্রিটমেন্ট করো। যে সমস্ত গাছের একদমই গ্রোথনেস নেই সেই সমস্ত গাছে সেম এই রুট ট্রিটমেন্টটা করো। এবং যাদের গোলাপ গাছ আছে, গোলাপ গাছেও তোমরা কিন্তু এই সেম রুট ট্রিটমেন্টটা করতে পারো। সমস্ত গাছে এই রুট ট্রিটমেন্টটা করবে, দারুণ রেজাল্ট তোমরা কিন্তু দেখতে পারবে। তার সাথে সাথে কিন্তু তোমাদের টবের ড্রেনেজ সিস্টেমটাও কিন্তু ভালো রাখতে হবে। তোমরা দেখতে পেরেছো জল, আমি কিন্তু জল দেওয়ার সাথে সাথেই 2 মিনিট পরেই কিন্তু দেখো বেরিয়ে গেছে টব থেকে। অর্থাৎ টবের ড্রেনেজ সিস্টেম এবং এই রুট ট্রিটমেন্ট তোমরা যদি করতে পারো সঠিকভাবে, তাহলে কিন্তু গাছের বৃদ্ধি নিয়ে আর তোমাদের চিন্তা করতে হবে না। তোমাদেরকে এই গাছটা আমি ঠিক 2 দিন পরে দেখাবো কি পরিমাণে এই গাছের গ্রোথনেস বাড়ে। বন্ধুরা, রুট ট্রিটমেন্ট করার ঠিক 4 দিন পর তোমরা কিন্তু গাছে একটা খাবার প্রয়োগ করবে। আর সেই সমস্ত গাছে এই খাবারটি প্রয়োগ করবে যে সমস্ত গাছের বৃদ্ধি বিকাশ ভালো নেই, যে সমস্ত গাছের বয়স অনেক দিন হয়ে গেছে, 3 মাস 4 মাস বয়স হয়ে গেছে বা 1 বছরের উপরে বয়স হয়ে গেছে, সেই সমস্ত গাছেই এই রুট ট্রিটমেন্ট করবার পর তোমরা কিন্তু খাবার দেবে। সদ্য নতুন গাছ প্রতিস্থাপন করেছো, দিন 15 বয়স বা 20 দিন বয়স, সেই সমস্ত গাছে কিন্তু এই খাবার প্রয়োগ করবে না। তো কী খাবার নিয়েছি, যেহেতু এখন বর্ষাকাল চলছে তাই নিমখোল নিয়ে নিয়েছি 2-5 দানা। তোমরা কিন্তু ডিএপি সার নিয়ে নেবে, যেহেতু বর্ষাকাল চলছে এখন এরকম গাছকে আরও দ্রুত বাড়াতে কিন্তু সাহায্য করবে। যে সমস্ত গাছের গ্রোথ বৃদ্ধি নেই সেই সমস্ত গাছকে দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে এই ডিএপি। এবং এর সাথে নিয়ে নিয়েছি সিউইড দানা। বন্ধুরা, আমি যে কোনো গাছে দেখবে খাবার প্রয়োগ করলে ম্যাক্সিমাম সময় আমি সিউইড দানাটা প্রয়োগ করি, কারণ সিউইড দানাতে দারুণ মাইক্রো নিউট্রিয়েন্টসের কাজ করে, তাই তোমরা এবং ফুল আনতেও সাহায্য করে। এবং পরের যে খাবারটি নিয়ে নিয়েছি লাল পটাশ। তোমাদের কাছে যদি এরকম লাল পটাশ না থাকে তোমরা কিন্তু সাদা পটাশ অর্থাৎ NPK 0050 নিয়ে নেবে। এবং ওটা নিয়ে নিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট। বন্ধুরা, সমস্ত উপাদানকে একসঙ্গে ভালো করে মিশাবে, মিশানোর পর তোমরা কিন্তু গাছে প্রয়োগ করবে। আমি দেখো রুট ট্রিটমেন্ট করেছিলাম 4 দিন আগে ওই গাছটাতে, যে গাছটা আমি তোমাদেরকে দেখালাম ওই গাছটাতে 4 দিন আগে আমি রুট ট্রিটমেন্ট করেছি। এবার আমি এই খাবারটা একবার দিয়ে দেবো। খাবারটা দেবে যখন, এখন যেহেতু বর্ষাকাল চলছে তাই টবের মাটি সম্পূর্ণভাবে ভিজে, এখন কুচানোর দরকার নেই। যদি দেখো প্রচণ্ড শুকনো হয়ে গেছে তাহলে হালকা খুঁড়তে পারো। যদি দেখো মাটির টব একদমই ভিজে, দেবে না, কোনো ক্রমে কিন্তু খুঁজবে না, উপর থেকে তোমরা কিন্তু খাবারটা এইভাবে দিয়ে দেবে, সমস্তভাবে দিয়ে দেবে। যদি টবের মাটি ভিজে থাকে তাহলে জল দেবে না, যদি ভিজে না থাকে তাহলে অল্প জল দিয়ে দিতে পারো, কারণ এখন বর্ষা যখন তখন নামছে, এমনি টবের মাটিতে জল চলে আসবে। তো যাই হোক, এইভাবে তোমরা যদি জবা গাছের রুট ট্রিটমেন্ট এবং এই খাবার প্রয়োগ করতে পারো, যে সমস্ত গাছের বৃদ্ধি বিকাশ নেই সেই সমস্ত গাছও বৃদ্ধি হবে দুগুণ এবং শতাধিক পরিমাণে ফুল তোমাদের কিন্তু গাছ ভরে পেয়ে যাবে। বন্ধুরা, জবা গাছ নিয়ে আর কোনো চিন্তা নেই। তোমরা যদি এইভাবে জবা গাছের রুট ট্রিটমেন্ট এবং খাবার সঠিকভাবে প্রয়োগ করতে পারো। বন্ধুরা, ভিডিওটি আজ এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা ভালো থেকো, গাছকে ভালো রেখো।